রোমের এই বাংলাদেশি পরিবারের ৩ জনকে হত্যার ঘটনায় একজন প্রবাসী বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। তবে এই হত্যাকাণ্ডে যেই ব্যক্তি জড়িত তিনি সেই ব্যক্তি কিনা যাকে সন্দেহ করা হচ্ছিল সেটি এখন পর্যন্ত পুলিশ নিশ্চিত করতে পারেনি। রোম থেকে আরও জানাচ্ছেন জায়েদুল হক। ইতালিতে ত্রিফল মার্ডারের ঘটনায় ইতিমধ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এক ধরনের শোকের আবহাওয়া সৃষ্টি হয়েছে। আমরা যেমনটা জেনেছি, গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৮টা থেকে রাত 10টার মধ্যে এই হত্যাকাণ্ডটি ঘটে এবং যিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি এখন পর্যন্ত পুলিশের সন্দেহভাজন হিসেবে প্রবাসী বাংলাদেশি একজন ব্যক্তি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। হত্যাকাণ্ডের বিবরণ যদি আমরা একটু বলি, হত্যাকাণ্ড ঘটানোর পরে কিন্তু এই যে হত্যাকাণ্ড ঘটনার শিকার হয়েছেন তিনি, তার এক ছেলে, তিনি বাইরে ছিলেন। বাইরে থেকে এসে তিনি দেখতে পান যে একজন হত্যাকারী তার মা বাবার যে মরদেহ সেটা লুকানোর চেষ্টা করছেন এবং রক্তাক্ত যে পরিবেশ ছিল সেটাকে লুকানোর চেষ্টা করছিলেন। এই মুহূর্তে হত্যাকারীর সাথে তার সাথে একটি ধস্তাধস্তি হয় এবং হত্যাকারী তাকে উদ্দেশ্য করে ছুরির আঘাত করার চেষ্টা করে এবং এক পর্যায়ে সে সেখান থেকে বেরিয়ে আসে এবং এই সুযোগ হত্যাকারীও পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পালিয়ে যায় তিনি। এবং এই ঘটনা যখন ঘটে তখন কিন্তু আশপাশে যারা স্থানীয় বাসিন্দারা ছিলেন তারা এই বিষয়টি লক্ষ্য করেন। তারা বিষয় যখন আওয়াজ লক্ষ্য করেন তখন তারা স্থানীয় প্রশাসনকে অবহিত করেন এবং দ্রুতগতিতে প্রশাসন আসেন। তবে দ্রুতগতিতে প্রশাসন আসার আগে কিন্তু হত্যাকারী পালিয়ে যান এবং রক্তাক্ত অবস্থায় তাদের একমাত্র ছেলে পড়ে থাকেন এবং ৩ জন কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে কিন্তু মারা যান, তেমনটা আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত হত্যাকারীর প্রশাসন থেকে আমাদেরকে যেমনটি জানিয়েছেন, হত্যাকারী গ্রেপ্তার করা হয়েছে কিনা এই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো তথ্য নেই আমাদের কাছে। তবে সন্দেহভাজন একজনকে সন্দেহ করা হচ্ছে, তিনিও প্রবাসী বাংলাদেশি এবং তাদেরই পুরো পরিচিত একজন ব্যক্তি। আমরা যতটুকু জানতে পেরেছি তার নাম হচ্ছে শাহাদাত। আর যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানাধীন, কোম্পানিগঞ্জ উপজেলা তারা, এবং একই এলাকারই বাসিন্দা সেই হত্যাকারী, এমনটাই আমরা জানতে পেরেছি, যিনি সন্দেহভাজন হত্যাকারী হিসেবে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এই হচ্ছে এই বিষয়ে আমরা বাংলাদেশ দূতাবাসের সাথে কথা বলার চেষ্টা করছি। দূতাবাস আমাদেরকে এমনটাই তথ্য জানিয়েছেন এবং এই বিষয়ে যেহেতু একটু মার্ডারের বিষয়, সেটি আইনগত বিষয় রয়েছে, প্রক্রিয়াধীন বিষয়, তদন্তাধীন বিষয় রয়েছে এবং এই বিষয়গুলো শেষ করে হয়তো বা তাদের মরদেহ দেশে প্রেরণের যে বিষয়টি সেটি পরবর্তীতে করা হবে। তবে এই ঘটনার পরবর্তীতে প্রবাসী বাংলাদেশির মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তারা সকালে এই হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এবং হত্যাকারীকে দ্রুতগতিতে আইনের আওতায় এনে তার বিচার নিশ্চিত করার জন্য তারা কিন্তু দাবি জানিয়েছেন। আমাদের কাছে এই বিষয়ে এবং এখন পর্যন্ত যে তাদের যে ছেলে সে কিন্তু এখন পর্যন্ত বেঁচে আছে এবং যতটুকু আমরা জানতে পেরেছি হসপিটাল সূত্রে এবং স্থানীয় প্রশাসন সূত্রে তারা আমাদেরকে জানিয়েছেন যে সে এখন পর্যন্ত শঙ্কামুক্ত আছেন এবং তাকে পুলিশি হেফাজতে নিয়ন্ত্রণে রাখা হয়েছে যেন কোনো অবস্থায় যেন তার কাছ থেকে হয়তো পরবর্তীতে বিভিন্ন তথ্য পুলিশ সংগ্রহ করবে এবং কাউকে কিন্তু তার সাথে যোগাযোগ করার কোনো সুযোগ দিচ্ছে না স্থানীয় প্রশাসন। এই ছিল আমার কাছে ইতালির রাজধানী রোমের হত্যাকাণ্ডের ঘটনার সর্বশেষ তথ্য। জায়েদুল হক জানাচ্ছিলেন।